আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত দুই পর্বে রহমানের বান্দার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তিন নম্বর পর্ব। এখানে আমরা রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্যটা কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যে তারা শিরিক করবে না। রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্যটা কি? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করবে না, সমকক্ষ বানাবে না। আল্লাহ তাআলার সাথে কোনো নির্দুল, যে আল্লাহ তাআলার যে গুণাবলী সেগুলোর সাথে কাউকে তো শরিক করবেই না, এবং উপাস্য হিসাবে তো কাউকে ডাকার প্রশ্নই আসে না। লা ইয়াদউনা মা আল্লাহ তাআলা লা ইয়াদউনা, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহ এর উপাসনা করবে না তারা। এটা রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দা যারা, তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। আমরা আমাদের সমাজে দেখছি যে হত্যাটা আমাদের কাছে একটা ডাল ভাতের মতো হয়ে গিয়েছে। যে কোনো মানুষের কাছে আমার মনে চাচ্ছে, আমি চাঁদা চাইলাম, এরপরে চাঁদা না দিলে আমরা হত্যা করে ফেলছি, বা আমার নিজের স্বার্থ উদ্ধারের জন্য হোক বা যে কোনো জন্য হোক, 500 টাকার জন্য একজনকে হত্যা করে ফেলছে। তো রহমানের বান্দার সপ্তম যে বৈশিষ্ট্যটা থাকবে সেটা হবে যে তারা কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা আল্লাহ যাকে হারাম করেছেন তাকে হত্যা করবে না। এটা রহমানের বান্দার সপ্তম বৈশিষ্ট্য। ন্যায্য কারণ ছাড়া, ন্যায্য কারণ হলে আপনার বিচার বিভাগ আছে, বা যদি ন্যায্যভাবে হত্যা করতেই হয় তাহলে সেটা প্রশাসনিকভাবে করবে, কিন্তু নিজে কাউকে হত্যা করবে না। এটা রহমানের বান্দার একটা অন্যতম বৈশিষ্ট্য। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াওমুন লা ইয়াদরি আল কাতিলু ফীমা কাতাল ওয়ালাল মাকতুলু ফীমা কুতিল ফাকিলা কাইফা ইয়াকুনু যালিক ক্বালা আল হারজ আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ এমন একটা যুগে অতিক্রম করবে, মানুষ এমন একটা যুগে পৌঁছে যাবে যখন মানুষকে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়ে বলছেন যে ওই সত্তার কসম যার হাতে আমার জান এবং যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসম, মানুষ এমন এক কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষকে এমনভাবে হত্যা করবে যে হত্যাকারী জানবে না, যিনি হত্যা করেছে তিনি জানবে না কেন আমি ওই ব্যক্তিকে হত্যা করেছি, আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না যে কেন আমাকে হত্যা করা হয়েছে। কি একটা কঠিন পরিস্থিতি। আল কাতিলু ওয়াল মাকতুল ফিন্নার। তো ওই অবস্থায় কাতিল, যাকে হত্যা করা হয়েছে, আর যে হত্যা করেছে, দুজনে জাহান্নামে যাবে। এটা কিয়ামতের একদম শেষ লগ্নে গিয়ে ঘটবে, যা আমরা দেখছি। কিয়ামতের একদম অন্তিম অবস্থানে আমরা আছি। 7 নম্বর হচ্ছে যে অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। এছাড়াও হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলান নাফসি ওয়া শাহাদাতুজ জুর, যে কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কতলান নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, ওয়া শাহাদাতুজ জুর, এবং মিথ্যা সাক্ষী দেওয়া। সেখানেও আমরা পেলাম কি, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এটা অত্যন্ত অনেক মারাত্মক একটা গুনাহ। 8 নম্বরে রহমানের বান্দারা বেবিচার করবে না, জিনা করবে না। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াজনুন, তারা কি করবে না? বেবিচার করবে না। কোরআনে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও গিয়েও না। অর্থাৎ যেই জিনিসের মাধ্যমে বেবিচার হওয়ার আশঙ্কা থাকে সেটা থেকেও নিজেকে রক্ষা করা।
তো যাই হোক, এই ব্যাপারে ব্যাপক আলোচনা আছে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সময় এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রহমানে বান্দার যে 8টা গুণাবলী নিয়ে আলোচনা করেছি, এই 8টা গুণাবলী আমাদের ভিতরে অর্জন করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। বাকি পর্বে আমরা 9, 10, 11 বাকি 3টে নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।